ও বাবা, চললি? হ্যাঁ জ্যাঠাইমা। শরীরের যত্ন নিস বাবা। হ্যাঁ, এখন তো বাড়ি ফিরে ওই একটাই কাজ। কেন, তুমি আর পুজো আচ্ছা করবে না? বড় কঠিন হবে রে। ভগবত অর্চনার যে ধারার মধ্যে দিয়ে এতদিন কাটিয়ে গেলুম, তারপর নম নম করাটা বড় মুশকিল হবে রে, বড় মুশকিল হবে। আমি তো তোর পরেই মন্দিরে এসেছিলাম, তোর নিশ্চয়ই মনে আছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন গদাইয়ের সাধনার একেবারে শুরুর কাল। তখন আমার বোধ অন্যরকম ছিল, আজ অন্যরকম। গদাইকে ধরেই তো সব পাল্টে গেল রে। সেটা তোমার ভেতরের ব্যাপার। হ্যাঁ, তোর পাল্টায়নি? না, আমি পাল্টাতে দিইনি। কেন বলো তো? কারণ আমি যত দিন পারবো এখানে থাকবো। এই মন্দির ছেড়ে আমি নড়ছি নেই। তোর তো ওই লালসী শ্বাস ঋতু। সে তোমরা যে যাই বলো। আচ্ছা তোমরা বলো দেখিনি, কি রাখা আছে আমার ঘরে? কেন যাবো আমি ঘরে? ছি, ও কথা বলতে নেই রে। কেন বলবো না? আহা, তোর ঘরে অমন সতীলক্ষ্মী বউ। বাস ওইটুকুনি। দেখো, আমি তোমাদের মতো অত উঁচু থাকের মানুষ নই, না তোমার মতো না অন্য কারোর মতো। আর ছোট মামার কথা তো ওঠেই না। সেই সতী লক্ষ্মী ঘরে আছে, থাকুক। আচ্ছা বলো তো, সে কি দিয়েছে আমায়? হ্যাঁ, কি দিয়েছে? কি টান থাকবে আমার ঘরের প্রতি? এই, কি বলছিস কি সব? দেখো দেখো, আমার কথা বলি না, কথা বলি না। আমি মনের কথা চেপে রাখতে পারি না। চেপে রাখবি? ছেলে 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 করে কি হলো আমার সংসারটা, তুই জানিস নে? এই ছেলে তো এলো, কিন্তু সে চলে গেল। কদিন পর তার বাপটাকেও টেনে নিলে। সত্যি জ্যাঠাইমা, তুমি যে কি করো না, ওর মুখের সামনেই বলে ফেললে। আমি পারলাম না বাবা। এই তোর জন্যে, তোর জন্যে। বারে অমনি আমার দোষ হয়ে গেল? তোর দোষ নয়, হঠাৎ ছেলের কাক উঠলো তোর। তোর জন্যই তো আমি এরকম করলো। আমার মনে পড়ে গেল। ভারী ভারী রগড় দেখছি গো তোমাদের। হ্যাঁ, ভারী রগড় দেখছি। আমি চাই মানুষের সংসার মন্দির হয়ে উঠুক, কিন্তু তোমরা তো এই মন্দিরটাকে সংসার বানিয়ে ছাড়লে গো। হ্যাঁ, ভগবানের ঠাইয়ে, ভগবানের ঠাইয়ে এই ভূমি অনেক অনেক উঁচুতে গো, অনেক উঁচুতে ভাবভূমি। তোমরা তাকে তো টেনে নামিয়ে দিলে একদম। হ্যাঁ, ঘেটে ঘুটে একাকার করে দিলে। কেন গো? হ্যাঁ, কেন? ওমা, বাবা, তুমি তুমি কি বলেছিলে? বলেছিলে যে জগৎ জননীর সংসারে এসেছো পার্থিব বোধ ফেলে রেখে। হ্যাঁ, বলনি? হ্যাঁ হ্যাঁ, বলেছিল। তাহলে আমার ভুল হয়ে গেছে গদাই, আমাকে ক্ষমা করে দে তুই। আরে এই যে হৃদে,
একে একে বলে বলে তো আমি একবারে ছকে গেলাম, একবারে ছকে গেলাম। একে পাল্টানো ও ও আমার কম্ম নয়, আমার কম্ম নয়। কি গো ভালো দাঁড়িয়ে দাঁড়া, চললে তাহলে? হ্যাঁ হ্যাঁ, মন আর মানছে না রে। এসো এসো এসো। ও ও তুমি ঠিক, তুমি ঠিক। যেই যেই সংসারের তাল পেলে ব্যাস অমনি ফিরে দৌড়। তা ভালো, তা ভালো গো, তা ভালো। অন্তত অন্তত এটার মতো নয়, এটার মতো নয়, না ঘরের না ঘাটে। বাস বাস বাস, আমি আমার মতো কারুর মতো নই। হ্যাঁ গো অলুদে মামা, চলো আমি তোমায় একটু এগিয়ে দিই। এসো গো এসো, ভালোভাবে থেকো আর মনটাকে ভালো রেখো গো। হ্যাঁ মনটাকে ভালো রেখো। হ্যাঁ গো, তা তুমি ওই মাকে একটু প্রণাম করে যাবে না? হ্যাঁ সেই অপেক্ষায় তো ছিলুম এতক্ষণ। আজকে মন্দিরে একটা পর্ব শেষ হয়ে গেল জানো। কিসে? হলদারি ঠাকুর মন্দির ছেড়ে চলে গেলেন। সে কি? কেন? হয়তো মন্দিরে থাকতে তার আর ভালো লাগছিল না, তাই। বাবা মানা করলেন না? বাবা এখন সবকিছুর ঊর্ধ্বে, সম্পূর্ণ এক অন্য জগতের মানুষ। তার আবাহনও নেই, বিসর্জনও নেই। আসলে বাবা নিজে অখণ্ড তো, তাই বাবার নিজের কোনো খণ্ড বোধই নেই। শ্রীরাম কৃষ্ণ